হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো এই গুমোট গরম আর সহ্য করতে না পেরে গাছ থেকে 4টে আম পেড়ে নিলাম। উনুনে রান্না করার পর প্রায় অনেকটাই আগুন ছিল, সেই আগুনের মধ্যে আমগুলোকে আমি পোড়াতে দিলাম। তো আপনারা চাইলে গ্যাসে এগুলোকে পুড়িয়ে নিতে পারেন। গ্যাসের উপরে জাল নেট দিয়ে তার উপরে আমগুলো রেখে 10 মিনিট উল্টে পাল্টে পুড়িয়ে নিলেই হয়ে যাবে। আমি উনুনের আগুনগুলো আস্তে আস্তে আমের উপরে দিয়ে দিলাম আর 10 মিনিট পরে এগুলোকে তুলে নিয়ে আসলাম। ঠান্ডা হয়ে গেছে আরও 10 মিনিট পরে, তারপরে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো পরিষ্কার করে এগুলোকে, ময়লাগুলো কালো হয়ে গেছে সেগুলোকে ছাড়িয়ে এটাকে আমি একটা শরবত বানিয়ে নিচ্ছি। তো গরমে এই ঠান্ডা শরবত খেতে খুব দারুণ লেগেছিল। তো আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন, খেতে সত্যি দারুণ লাগে। তো গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবত খান আর একদম মাথা ঠান্ডা করে চ্যানেলটিকে লাইক করে আর সাবস্ক্রাইব করে দিয়ে যান। তো এটা কিন্তু কালো পোড়া নয়, কিন্তু এটা ওপরের ছালটা কালো হয়ে গেছিলো, সেটা ছাড়িয়ে দেওয়ার পর ভিতরে লাল হয়ে গেছে। তো সেই অংশটা আমি রেখে দিয়েছি। দিয়ে আমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে গায়ে থেকে সুন্দর করে এভাবে আমের নদগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো আমার একইভাবে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি। তো মিষ্টিটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন। তবে এটা টক, আমটা খুব টক ছিল, তাই আমি এখানে 6 চামচ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আর হাফ চামচ জিরের গুঁড়ো। বিট নুন জিরের গুঁড়ো দিয়ে এটা করলে দারুণ লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি একটা জল জিরা, পুরো প্যাকেটটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিলে খেতে খুবই টেস্টি হয়। এবার আমের যে আমি নোটটা বের করেছিলাম সেটা এই চিনির মধ্যে দিয়ে আমি এগুলোকে জল দিয়ে একটা মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এটা ঠান্ডা জল দিয়েও একেবারে গ্রাইন্ড করে নেওয়া যায়। তো আমি এমনি রুম টেম্পারেচার জল দিয়েই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 7-8টা লেবু পাতা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। তো দেখুন শরবতটা আমার রেডি হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে, খেতেও টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো আমি এখানে 2 গ্লাস বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আইস কিউব দিয়ে দিলাম খেতে আরও ভালো লাগার জন্য। তো গরমে মন ঠান্ডা হয়েই যাবে। তো বন্ধুরা অবশ্যই এভাবে বাড়িতে বানান আর এইভাবে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খান আর এই গরমে ঠান্ডার আমেজটা উপভোগ করুন। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটি লাইক করে ভিডিওটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই ফ্রেন্ডস, ভালো থাকবেন।